সোমবার থেকে তো মাম্মা স্কুল ছুটি পড়ে গেছে, তো মাম্মা মাম্মার বাবার কাছে বায়না করছিল চলো না একটু কোথাও বিকেলবেলাটা ঘুরতে নিয়ে চলো, তো আমরা আর দিয়েছি ঘুরতে। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছে। আমরা তো ভীষণই ভালো আছি। ঘুরতে যখন যাবো তখন যত গরমই পড়ুক না কেন, তখন মনে হয় গরমকে আর গরম মনে হয় না। তো তিনজনা রেডি হয়ে দেখো একদম বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি হচ্ছে বাঁশের ব্রিজ দেখতে। তো দেখো আমি মাম্মা আর মাম্মার বাবা তিনজনা। তো দেখো আমরা এখন বাঁশের ব্রিজ দেখতে যাব হচ্ছে আমাদের এখানে পূর্বস্থলী আছে, পূর্বস্থলীতে। তো দেখো আমরা একদম পূর্বস্থলী স্টেশনের কাছে চলে এসেছি। তো দেখো আমরা স্টেশনের কাছে চলে আসাতে এখন দেখো আমরা তোমাদের দাদা ভাইয়ের বাইকে তেল নেই, তেল ভরে নিল। তো আমরা এখন দেখো বাঁশের ব্রিজ দেখতে যাচ্ছি। তো এই যে সামনে দাদাটা দাঁড়িয়ে রয়েছে, আচ্ছা পুচকে সোনাকে নিয়ে। তোমাদের দাদা ভাই জিজ্ঞাসা করছে যে বাঁশের ব্রিজ দিয়ে কি বাইক নিয়ে যাওয়া যায়? বলছে হ্যাঁ, সবাই তো এখান দিয়ে যাতায়াত করে। তো জানো তো তোমাদের দাদা ভাই যাচ্ছে, আমি তো ভয়ে অনেক আগেই নেমে গেছি, কারণ এতটাই আর কি বলবো ঢাল আর খাদের মতন, তো ভীষণই ভয় লাগছিল। তো দেখো এখানে কিন্তু যেরকম আমরা ব্রিজ পার হয় টোল ফি দিতে হয়, সেরকম কিন্তু আগে টাকা দিতে হবে তারপরে যেতে হবে। তো প্রত্যেক বাইকের পেছনে হচ্ছে 20 টাকা করে লাগবে। কারণ হচ্ছে কি বলতো, এই ব্রিজটা বানানোতে অনেকের অনেক সুবিধা হয়েছে, বিশেষ করে যারা আর কি ঘোষ তাদের। তো দেখো আমি এখন ব্রিজ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, আর মাম্মা আর আমি, তোমাদের দাদা ভাই আগে কিন্তু বাইক নিয়ে চলে গেছে। তো বিশেষ করে তোমাদের একটা কথা বলে দিই, ভিডিও বানানো কিন্তু টোটালি বন্ধ। তো আমি অনেক কষ্টে একটুখানি লুকিয়ে ভিডিও বানিয়েছি, তাও একদম ব্রিজের মাঝামাঝিতে এসে। তো অনেক কষ্টে ব্রিজ পার করে এপারে চলে আসলাম। ভীষণই ভয় লাগছিল, মনে হচ্ছিল এই পড়ে যাব আর কি, এরকম অবস্থা। প্রায় 15 মিনিটের মতন সময় লাগবে এপার থেকে ওপারে হেঁটে আসতে। তো তোমাদের দাদা ভাই বাইক নিয়ে এসছে বলে অনেকক্ষণ আগে চলে এসছে। আর পুরো দেখো গঙ্গাটা কচুরিপানায় ভরে গেছে। তো এদিকটা কি বলতো, গঙ্গাটা মরে গেছে আর কি, স্রোত কমে গেছে, উল্টো দিক থেকে গঙ্গাটা বয়ে চলেছে। তো আমি মাম্মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, আর মাম্মা বলছে দেখো কত সুন্দর চারিদিকে শুধু সবুজ আর সবুজ, ভীষণই সুন্দর একটা জায়গা। কিন্তু কি বলতো, আমরা যখন এসছিলাম তখন এখানে বাজে 5:30টার মতন। তোমরা যদি কেউ আসো পূর্বস্থলীতে, তো কি বলতো এই 4টে 4:30 নাগাদ এসো, নয় কিন্তু অন্ধকার অন্ধকার হয়ে যায়। আর এপারটা প্রচুর পরিমাণে শেয়াল আছে, কারণ শুধু এদিকে শুধু বাগান, বাঁশ বাগান, জঙ্গলে ভর্তি। তো তোমাদের দাদাভাই বলছিল তাহলে এদিক দিয়ে আর বাড়ি যাবো না, চলো আবার বাঁশের ব্রিজ দিয়ে আমরা চলে যাই। আর দেখো বিকেল বেলাটায় প্রায় এখন 5:45টার মতন বাজে, সূর্যি মামা কিন্তু অস্ত যাবে। অস্ত যাওয়ার আগে কিন্তু তার যে কিরণ আর কি, ঝলমলে কিরণ কিন্তু একবার রূপটা দেখিয়ে দিল যে আমি কিন্তু এবার অস্ত যাব। তো দেখো এত সুন্দর লাগছিল ওই সময়টা। তোমাদের দাদা ভাই দেখো এখন আমরা এই ভেতর দিয়ে, এই পাশটা হচ্ছে কি বলবো নামটা আমি ভুলে গেলাম, নামটা ভুলে গেছি এই পাড়াটার নামটা। এই পাড়া বলতে কি কি বলবো, কয়েক কিলোমিটার দূরে হচ্ছে গ্রাম, শুধু জঙ্গল আর জঙ্গল, বিভৎস ভয় লাগে। রাস্তা দিয়ে শুধু এপার ওপার করছে, শুধু হচ্ছে শিয়াল, ভীষণ ভয় লাগছিল জানো না। তো দেখো এখানে সবাই বড়শির মধ্যে ওই যে ছোট ছোট মাছ দিয়ে এখানে ফেলে রেখেছে মাছ ধরবে বলে। আর দেখো আমরা বাইকে এখন উঠে পড়েছি, আর গাছগুলোর ফাঁক দিয়ে সূর্যি মামাকে কি দারুণ দেখতে লাগছে, অসম্ভব সুন্দর। সুন্দর তো অবশ্যই লাগছে, আমার তো ভীষণই ভয় লাগছিল। কি বলতো একজন নির্জন পরিবেশ। তো ইদ্রাকপুর আমার মনে পড়েছে, ঠিক রাইট, ইদ্রাকপুর হচ্ছে এই পাড়ে আর কি, গঙ্গার এপারটা হচ্ছে ইদ্রাকপুর। তো এখানে বেশিরভাগ আর কি ঘোষদের গ্রাম আর কি, ঘোষদের পাড়া। তো দেখো ভীষণই প্রচুর জঙ্গল, প্রচুর গাছ, কি বলতো এই যে প্রচন্ড পরিমাণে ভয় লাগে আর কি। তো কোনো মানুষ নেই, জল নেই, কিচ্ছু নেই। অনেকটা দূর আসার পরে তবু তুমি রাস্তা দেখতে পারবে, লোকজন দেখতে পারবে এরকম। কিন্তু জানো তো রাস্তা ভালো, পাকা রাস্তা, কিন্তু কোনো লোকজন নেই, শুধু বাগান, পাট ক্ষেত, এসব আর কি। তো দেখো আমরা এখনো গঙ্গার পাশ দিয়ে আসছি। তো আমরা এখন চলে এসেছি, এই জায়গাটার নাম আমি তবুও বলতে পারবো না। তো ইদ্রাকপুর, এখন আমরা ইদ্রাকপুরের মধ্যেই আছি। তো এখানে একটা আর কি ছোট, এটাও একটা গঙ্গার আর কি কিছুটা অংশ দিকটায়। তো আমরা এখন চলে আসছি নবদ্বীপ প্রাচীন মায়াপুরের জল প্রকল্প আছে যে ওই দিকটা দিয়ে, এখন নতুন রাস্তা হয়েছে ঠিক ওখানে। এখানে এসে দেখছি প্রচুর লোকে এখানে জানো তো ভিডিও বানাচ্ছে, এই ব্রিজটা কিন্তু নতুন বানিয়েছে। আর রাস্তা দিয়ে তোমাদের দাদা ভাই দেখাচ্ছে যে এখানে দেখা যাচ্ছে শিয়াল, দেখা গেলো দৌড়ে চলে গেল। এখানে বিশাল জঙ্গল, রাস্তা পুরো পুরো মনে হচ্ছে মেদিনীপুরের সেই কি একটা জঙ্গলের নাম আছে না? হ্যাঁ তাই তো দেখছি, যা জঙ্গল। তো মাম্মা এখন বলছে বাবা একটু মায়াপুর ঘুরতে চলো, কারণ হচ্ছে আমরা যেই পাশটা দিয়ে এসেছি
নবদ্বীপ বড়ালঘাট একদমই কাছে। আমরা যে নবদ্বীপ জল প্রকল্প আছে ওই প্রাচীন মায়াপুরে ওখানটা দিয়ে ঘুরে তার ভেতর দিয়ে রাস্তা আছে ওখানটা দিয়ে ঘুরে আমরা এখন হচ্ছে তোমার দাদাভাই বলছে চলো বড়ালঘাটে চা খেয়ে আসি। যেই বড়ালঘাটের নাম মাম্মা শুনেছে, মাম্মা বলছে চলো না একটু ওই যে কি বলে মায়াপুর থেকে ঘুরে আসি। তো তোমাদের দাদাভাই বলছে কি করবে, আমি চলো মেয়ে যখন বায়না করছে, মেয়ের বায়নার জন্য আমি একটু যেতে পারবো মায়াপুর, আমার ভীষণ ভালো লাগে জানো তো মায়াপুর। তো আমরা বাইকটা পার্কিং করে রেখে দেখো আমরা এখন যাচ্ছি হচ্ছে মায়াপুরের উদ্দেশ্যে, এখন বড়ালঘাটেই আছি। তো এখন তোমাদের দাদাভাই যাচ্ছে হচ্ছে টিকিট কাটতে, আমি তো পেছনে পেছনে ক্যামেরা করতে করতে যাচ্ছি। আর আমার না ভীষণ এক্সাইটেড, আমি কি বলতো বেশ মায়াপুরে যদি আমাকে রোজ যেতে বলে আমার মনে তবু রোজই ভালো লাগবে। তো দেখো আমরা টিকিট কাটছি, তো মাম্মাকে জিজ্ঞাসা করছে লঞ্চে যাবি না নৌকো, মাম্মা বলছে নৌকোতে যাবো। ও নৌকো করে মায়াপুর যেতে ভীষণ ভালো লাগে, আমারও তো ভীষণ ভালো লাগে নৌকোতে, লঞ্চের থেকে নৌকোই বেশি ভালো লাগে। তো দেখো আমরা এখন ফেরিঘাটে যাওয়ার জন্য রেডি হয়েছি। তো দেখো সবাই কিন্তু দৌড়ে যাচ্ছে, কারণ একটা নৌকো পুরো রেডি, ফুল প্যাকটা আর কি। তো আমাদেরকে নিয়েই ছাড়বে আর কি, একটু লেট করলে কিন্তু নৌকোটা ছেড়ে দেবে, তো আবার 10 মিনিট দাঁড়াতে হবে। তো তোমাদের দাদা ভাই তো মাম্মাকে নিয়ে খুব তাড়াতাড়ি হেঁটে চলে যাচ্ছে, আমি তো ওদের সঙ্গে হেঁটেই পারি না। তো যাই হোক আমাকে রেখে অন্তত যাবে না, আমি এটুকু অন্তত জানি। তো দেখো এই যে এটা হচ্ছে নৌকো, নৌকোতে এখন না খুব বেশি লোক নেয় না আর কি, যতটা নেয় ঠিক ততটাই নেয় আর কি, ওটাই আর কি নিষেধ করা আছে। তো আমরা এখন নৌকোতে উঠে পড়েছি, আর মাম্মা তো ভীষণ খুশি, ভীষণ আনন্দ। মাম্মা বলছে কি মজা নৌকো করে আর কি মায়াপুর যাচ্ছি, সত্যি ভীষণ ভালো লাগছে আর কি। আমি তো মাম্মাকে নিয়ে নৌকোর মধ্যখানটায় আর কি দাঁড়িয়ে আছি। তো মাম্মা বলছিল আর কি চলো একটু সামনে থেকে দেখে আনছি, না বাবা সামনে থেকে নয় এখান থেকেই দেখো। তো আমরা পুরো মায়াপুর আস্তে আস্তে আমাদের পুরো 6:30 পৌনে 7টার মতন বেজে গিয়েছিল। তো এখানে এসে দেখো এই প্রভুদের সঙ্গে দেখা, তো আমাদের বলছিল শ্রীমদ্ ভগবদ গীতা আর কি ওদের থেকে নেয়ার জন্য। তো আমরা না অনেক দিন আগে আমাদের শ্রীমদ্ ভগবদ গীতা আমরা মায়াপুর থেকে নিয়ে গিয়েছিলাম, বড় একটা ভগবদ গীতা, বড় বলছি মোটা থেকে একটা যে ভগবদ গীতা নিয়ে গেছিলাম, সেটাই বলছিলাম। তো ওনারা বলছিল নো গীতা নো আর কি ভিডিও নো ফটো। তো এটা নিয়ে হাসাহাসি হচ্ছিল, আর এতটা লম্বা কি বলতো আমি ওনার একদমই কি বলবো মনে হয় কোমরের কাছে পড়ে আছি, ওনার মাথাটা তো ওঠেই। তো মায়াপুরে আসলে একটা অন্যরকম অনুভূতি, অন্যরকম ভালো লাগা কাজ করে, তাই না বলো? একটা কি বলবো শান্তি শান্তি মনে হয়। তো সেদিন এসে দেখছি মায়াপুরে না খুব তেমন একটা লোকজন নেই, কারণ হচ্ছে পৌনে 7টার সময় সবাই না বাড়ির দিকে ব্যাক করে, আর আমরা এসেছি মায়াপুরে। আমি বললাম ঠিক আছে কোনো ব্যাপার না, চলো ভগবান তো দর্শন হবে। তো দেখো আমরা এখন লাইনে দাঁড়াবো রাধা গোবিন্দ পঞ্চতত্ত্ব নৃসিংহদেবকে আর কি দর্শন করার জন্য। সবাইকে টাটা, সবাই খুব ভালো